কারাগারে আওয়ামী লীগ নেতাদের জন্য ব্যাডমিন্টন খেলার আয়োজন করা হয় বললেন হাসনাত আব্দুল্লাহ। এদিকে স্বর্ণালংকার টাকা নিয়ে প্রেমিকের হাত ধরে উধাও প্রবাসীর স্ত্রী। জানাবো বিএনপি ক্ষমতায় গেলে অন্যায় প্রশ্রয় দেবে না বললেন রুহুল কবির রিজভী। এবং সর্বশেষ জানাবো ভারতীয় গণমাধ্যম বাংলাদেশের সম্প্রীতি নষ্ট করতে চায় বললেন আমিনুল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কারাগারে আওয়ামী লীগ নেতাদের জন্য ব্যাডমিন্টন খেলার আয়োজন করা হয় বললেন হাসনাত আব্দুল্লাহ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ক্ষমতার লোভে অনেক রাজনৈতিক দল আওয়ামী লীগকে মাফ করে দেওয়ার আলাপ তুলেছেন। আমরা তাদের উদ্দেশ্যে বলতে চাই, মন্ত্রিত্ব ও সংসদে যাওয়ার লোভে রাস্তায় আহতদের পিচ্ছিল রক্তের উপর দিয়ে সংসদে গেলে জাতীয় বেইমান হিসেবে চিহ্নিত হবেন। তিনি বলেন, এখন পর্যন্ত আওয়ামী লীগ নিজেদের অপরাধ স্বীকার করেনি, বরং তারা ক্ষমা চাওয়া তো দূরে থাক, তারা বিদেশে বসে হত্যার হুমকি দিচ্ছে। তাদের সঙ্গে কিসের সমঝোতা প্রশ্নই আসে না। যেসব মুরব্বীদের আওয়ামী লীগের জন্য মায়া হচ্ছে তাদের উদ্দেশ্যে হাসনাত আব্দুল্লাহ বলেন, আওয়ামী লীগকে যারা নির্বাচনে দেখতে চান, আপনারা ক্ষমতামুখী আর আমরা আহত, জীবন্ত, শহীদ ও আমরা জনতামুখী। যতদিন পর্যন্ত না আওয়ামী লীগের বিচার নিশ্চিত না হবে ততদিন পর্যন্ত সমঝোতার কোনো সুযোগ নেই। আগে আসবে তাদের বিচার নিশ্চিতের প্রশ্ন। আর যদি বিচারের আগে আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনতে চান, তাহলে আহত যোদ্ধারা মাঠে নামতে বাধ্য হবে। মনে রাখবেন, শেখ হাসিনা ভারতের বেতনভুক্ত কর্মচারী ছিলেন, ভারতের প্রেসক্রিপশনে সব কাজ করতেন। বৈষম্য বিরোধী আন্দোলনের এই সমন্বয়ক বলেন, আওয়ামী লীগের আমলে মিথ্যা মামলায় আলেমদের যখন কোর্টে তোলা হতো তখন নির্যাতন করে ডান্ডা বেরি পরিয়ে তোলা হতো, কিন্তু এখন দেখছি খুনের আসামি আওয়ামী লীগ নেতাদের কোর্টে তোলা হচ্ছে, মনে হয় শ্বশুর বাড়িতে নিয়ে আসা হচ্ছে। শুধু তাই নয়, আমরা খবর পেয়েছি জেলখানাতে নাকি তাদের জন্য ব্যাডমিন্টন খেলার আয়োজন করা হচ্ছে। এদিকে স্বর্ণালংকার টাকা নিয়ে প্রেমিকের হাত ধরে উধাও প্রবাসীর স্ত্রী। মানিকগঞ্জে সৌদি প্রবাসীর স্ত্রী ও 2 সন্তানের জননী নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে প্রেমিকের হাত ধরে উধাও হয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার এই ঘটনায় বিচার চেয়ে মানিকগঞ্জ আদালতে মামলা করেছেন প্রবাসী ইসমাইল হোসেনের বাবা বৃদ্ধ রফিকুল ইসলাম। মামলার আর্জি ও বাদী সূত্রে জানা যায়, 2007 সালে ছেলে ইসমাইলকে পারিবারিক আয়োজনে জেলার সিংগাইর উপজেলার বলধারা ইউনিয়নের জৈল্লা গ্রামের একটি মেয়ের সঙ্গে বিয়ে দেন। তাদের এক ছেলে ও এক মেয়ে আছে। নাতনিকে বিয়ে দিয়েছেন 2 বছর আগে, আর নাতি পড়াশোনা করে ক্লাস 7-এ। সুন্দর পরিপাটি গোছানো সংসার ফেলে প্রবাসী ছেলের জমানো টাকা ও স্বর্ণালংকার নিয়ে প্রতিবেশী আলামিনের হাত ধরে পালিয়ে গেছে। পারিবারিক সম্মানের বিষয়টি চিন্তা করে প্রথমে বিষয়টি গোপন করে সমাধানের চেষ্টা করে উভয় পরিবার। তবে এরপরেও প্রায় মাসখানেক সময় পেরিয়ে গেলেও হয়নি কোনো সমাধান, যেই কারণে পরে বাধ্য হয়ে আদালতে শরণাপন্ন হয়েছেন প্রবাসীর পিতা রফিকুল ইসলাম। বিএনপি ক্ষমতায় গেলে অন্যায় প্রশ্রয় দেবে না বললেন রুহুল কবির রিজভী। অন্তর্বর্তী সরকারের 3.5 মাস কিভাবে মূল্যায়ন করছে বিএনপি? রুহুল কবির রিজভী বলেন, অন্তর্বর্তী সরকারের দেশ পরিচালনার অভিজ্ঞতা কম, তবে ধীরে ধীরে অভিজ্ঞ হয়ে উঠছে। আলোচনা সমালোচনার মধ্যেও তারা স্থিতিশীল অবস্থায় এসেছে। 3 মাসে একটা সরকার মূল্যায়ন করা যায় না। সার্বিকভাবে বলা যায় বড় ধরনের কোনো নৈরাজ্য হয়নি, সরকারের অনৈতিক কিছু দেখা যায়নি। তবে তাদের প্রচেষ্টা আরও বেশি হলে খাদ্যপণ্যের মূল্য আরও কমানো যেত। আমরা দেখেছি আমদানি রপ্তানির উপর শুল্ক প্রত্যাহার সহ বিভিন্ন পদক্ষেপ তারা নিয়েছেন, কিন্তু সেগুলোর তেমন সুফল দেয়নি। 15 থেকে 16 বছরের ফ্যাসিবাদের জঞ্জাল 3 মাসে ঠিক করা যাবে না, তার রেশ থাকবেই। সেক্ষেত্রে আমার মনে হয় আরও কিছুদিন অপেক্ষা করলে জনগণ এর ফল দেখতে পারবে। বিএনপি দ্রুত নির্বাচনের দাবি জানাচ্ছে। সংস্কার ছাড়াই কি নির্বাচন চায় বিএনপি? রুহুল কবির রিজভী বলেন, আমরা বারবার বলে আসছি, আমরা সরকারকে যৌক্তিক সময় দিতে চাই। সরকার সংস্কারের কথা বলছে, তবে সরকারের অংশীজন এবং দেশের মানুষ নির্দিষ্ট সময়ে সংস্কার শেষ করে সরকারের কাছে নির্বাচন চায়। সরকার গণতন্ত্রকে আরও শক্তিশালী করবে, সংস্কারও তাই করবে, কিন্তু গণতন্ত্রের বড় একটি উপাদান নির্বাচন। নির্বাচন নিয়ে কোনো কথা না বলে বরং সেটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হলে তখন সন্দেহ তৈরি হয় সরকারের উদ্যোগের প্রতি। সেই ক্ষেত্রে নির্বাচনী প্রক্রিয়া ও জরুরি সংস্কার একসঙ্গে চলতে পারে। সংস্কারের জন্য আমরা 31 দফা দিয়েছি। বিএনপিও সংস্কার চায়, তবে সেটা যেন খুব ধীর গতিতে না হয়। সরকারের সঙ্গে কি বিএনপির দূরত্ব বাড়ছে? বিভিন্ন সময় দেখছি বিএনপি সরকারের কঠোর সমালোচনা করছে। রুহুল কবির রিজভী বলেন, অন্তর্বর্তী সরকারের সঙ্গে বিএনপির কোনো দূরত্ব বাড়ছে না। আমরা 15 থেকে 16 বছর লড়াই করেছি মত প্রকাশের স্বাধীনতার জন্য। আলোচনা বিতর্কের মধ্যে দিয়েই আমাদের রাজনৈতিক কর্মকাণ্ড চলতে থাকবে। সরকারের সমালোচনা মানেই বিরোধিতা নয়, বরং নির্বাচন বা রাষ্ট্রের স্বার্থে বিতর্ক, সুস্থ চিন্তা। এই পরিবেশ জাতির কাছ থেকে কেড়ে নিয়েছিলেন শেখ হাসিনা। আমাদের আলোচনাগুলো শুনে সরকার বিভিন্ন পদক্ষেপ নিতে পারছে।
নতুনভাবে চিন্তা করতে পারছে। সরকার যা বলবে, যা সিদ্ধান্ত নেবে সেটাই সঠিক, সেটা কোনো গণতন্ত্র নয়। গণতান্ত্রিক রীতিতে আমরা আলাপ আলোচনা, বিতর্ক অব্যাহত রাখব। তাহলেই আসল বিষয়গুলো বেরিয়ে আসবে। সমাজের ভিন্ন মতের সুযোগ না থাকলে কর্তৃত্ববাদী হয়ে উঠবে। যখন দেখছি সরকারের কোনো বক্তব্য সমাজ রাষ্ট্রের স্বার্থ ক্ষুণ্ণ হবে, তখন আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে বিএনপি কি ভাবছে? রুহুল কবির রিজভী বলেন, যারা অপরাধী তাদের বিচার হতে হবে। যারা এতগুলো শিশু ছাত্রকে হত্যা করলো তাদের বিচার হবে না? তারা নির্বিঘ্নে পার পেয়ে যাবে? আওয়ামী লীগের প্রধান হিসেবে শেখ হাসিনার নির্দেশে কাজগুলো হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা শেখ হাসিনার শাসনকে মজবুত করার জন্য কাজ করেছে তাদের বিচার হতে হবে। আওয়ামী লীগের নিষিদ্ধের ব্যাপারে বিএনপি আনুষ্ঠানিকভাবে কোনো সিদ্ধান্ত নেয়নি। সব রাজনৈতিক দল, আন্দোলনকারী, নীতি নির্ধারক ও দেশের জনগণের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে হবে। জার্মানির নাৎসি পার্টি সহ পৃথিবীর কোনো ফ্যাসিবাদ সংগঠনই ফিরতে পারেনি। জনগণই ঠিক করবে আওয়ামী লীগ রাজনীতিতে করবে কিনা বা তাদের কতটুকু গ্রহণ করবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সমালোচনা করছে বিএনপির বিভিন্ন নেতাকর্মী। তাদের সঙ্গে কি কোনো বিরোধ চলছে? রুহুল কবির রিজভী বলেন, আমি মনে করি যদি এরকম হয় তবে খুবই উপযুক্ত কাজ হচ্ছে। এটাই তো গণতন্ত্র। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো ত্রুটি বিচ্যুতি যদি থাকে বা তাদের আরও কোনো করণীয় থাকে, সেটা নিয়ে সমালোচনা হতেই পারে। এটাকে সিরিয়াসভাবে নেয়ার কিছু নেই, বরং গণতন্ত্রের জন্য লড়াই করা তারুণ্যের শক্তি সেটার জবাব দেবে। এই বিতর্কের মধ্যে দিয়ে গণতন্ত্র বিকাশ লাভ করবে। নির্ভয়ে যখন সবাই কথা বলতে পারে, জনগণই তখন দেশের মালিক হয়ে যায়। নীতি নির্ধারকরা তখন জনগণের ইচ্ছার বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নিতে পারে না। দীর্ঘদিনের রাজনৈতিক জোট বিএনপি জামায়াত দূরত্ব বাড়ছে কি? রুহুল কবির রিজভী বলেন, বিএনপি জামায়াতের দূরত্ব বা নৈকট্য কোনো বিষয় নয়। জামায়াত ও বিএনপি দুটি ভিন্ন রাজনৈতিক দল। জামায়াতের সঙ্গে নির্বাচনী জোট হয়েছিল। নির্বাচনের পর সব দল নিজেদের মতো রাজনৈতিক কর্মকাণ্ড করে, নিজের মতো নিয়ে চলে, নিজের মত নিয়ে চলে। জামায়াতের কোনো বক্তব্য বা কর্মকাণ্ড প্রতিষ্ঠিত নীতিমালা বা বিএনপি নীতিবিরুদ্ধ হলে আমরা তার কঠোর সমালোচনা করি, তারাও বিএনপির সমালোচনা করে। আগামীতে বিএনপির রাজনীতি কেমন হবে? রুহুল কবির রিজভী বলেন, আগামীতে বিএনপির রাজনীতি কেমন হবে তার কিছুটা স্বরূপ এখনই আপনারা দেখতে পাচ্ছেন। বিএনপির নামে কেউ দখলদারি, চাঁদাবাজি করলে দলীয়ভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলেও কোনো অনৈতিক বেআইনি কাজকে প্রশ্রয় দেবে না। সত্যিকারের গণতান্ত্রিক সমাজ বিনিময়ের কাজ করে যাবে। মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারবে। মত প্রকাশে কোনো বাধা থাকবে না। কেউ গুম বা বিচার বহির্ভূত হত্যার শিকার হবে না। এ বিষয়ে আপনাকে নিশ্চিত করতে পারি, এটাই হবে বিএনপির নেতৃত্বাধীন আগামীর বাংলাদেশ। সম্প্রতি একটি বক্তব্যে আপনি বলেছেন, ঢেকি নরকে গেলেও ধান ভানে। এই বাক্যটি কোন প্রেক্ষাপটে বলেছেন? রুহুল কবির রিজভী বলেন, শেখ হাসিনার বিভিন্ন কল রেকর্ড ভাইরাল হচ্ছে। তিনি আসলে কি মেসেজ পাঠান তিনিই ভালো জানেন। এসব তার আসল রূপের আরেকটি বর্ধিত অংশ। বাংলাদেশ সব রাজনৈতিক দলকে নিয়ে যে অভিন্ন অংশে আসা যায়, এটা তিনি শেখেননি। শেখ হাসিনার সবচেয়ে বড় নেতিবাচক দিক হলো আওয়ামী লীগের সমালোচকদের তিনি শত্রু মনে করেন। এসব ভ্রান্তির মাঝে থাকার কারণে তিনি এত রক্ত ঝরিয়েছেন।